জার্মানি শুধু ইউরোপের ইকোনমিক পাওয়ার হাউস নয়, লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের দেশ। কিন্তু এই স্বপ্নের দেশে আপনার মূল্য কত? আপনার ক্যারিয়ারের জন্য জার্মানি কি সঠিক জায়গা? নমস্কার, চলে এলাম আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগের টপিক জার্মানি স্যালারি। আমাদের আগের একটা ব্লগ আপনারা দেখেছেন, যেখানে জার্মানির সমস্ত জব আর তাদের একটা স্যালারি রেঞ্জ নিয়ে আমরা বলেছিলাম। কিন্তু এই ব্লগটা একদম অন্যরকম করার চেষ্টা করছি। এখানে আমরা দেখাবো প্রত্যেক কটা প্রফেশনে স্যালারি কিরকম হতে পারে। একদম যখন এন্ট্রি লেভেল, আপনারা ফ্রেশার হিসেবে যখন ঢুকছেন তখন কি স্যালারি, এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্যালারি কত দূর অবধি যেতে পারে। তাছাড়াও এই ব্লগে আমরা দেখাবো যে এখানে জার্মানিতে যে কনসেপ্টটা আছে ব্রুটো আর নেটো, মানে আপনার কত স্যালারি এবং তারপর ট্যাক্স বিভিন্ন জিনিস কেটে আপনার হাতে কত আসতে পারে। তাছাড়াও দেখাবো যে জার্মানির বিভিন্ন জায়গায় স্যালারি চেঞ্জ হয়। আপনার বেতন মিউনিকে থাকলে একরকম, ফ্রাঙ্কফুর্টে থাকলে একরকম, বার্লিনে থাকলে একরকম। তো কোথায় কিরকম ধরনের স্যালারি রেঞ্জ সেটাও দেখাবো। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওর শেষে কিন্তু একটা বোনাস টিপ থাকছে, তাই আপনারা কিন্তু শেষটা না দেখতে ভুলবেন না। আর একটা ডিসক্লেমার রইল যে এই ব্যাপারটা আমরা যে যত স্যালারি করি, যেটাকে মার্কেট রিসার্চ করে, সুতরাং এটাকে একদম সঠিক ভাববেন না। তবে এটা মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেবে। বিভিন্ন রকমের পরিস্থিতিতে বিভিন্ন শহরে এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, তাই এই নাম্বারগুলোকে একদম অ্যাবসলিউট হিসেবে নেবেন না। The technology and data universe. প্রথমে আসি সবচেয়ে ডিমান্ডে থাকা সেক্টর, আইটি অ্যান্ড ডেটা। এআই ডেভেলপার। ভবিষ্যতের দরজা খুলছে এআই। একজন এআই ডেভেলপার হিসেবে আপনার স্টার্টিং স্যালারি হতে পারে 60,000 ইউরো থেকে 80,000 ইউরো। আর 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্সের পর এটি সহজেই 95,000 ইউরো থেকে 120,000 ইউরো ছাড়িয়ে যায়। সিনিয়র ডেভেলপাররা 160,000 ইউরো বা তার থেকেও বেশি রোজগার করতে পারেন। ডেটা সায়েন্টিস্ট। ডেটা হলো আজকের যুগের নতুন টাকা। একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনি ক্যারিয়ারের শুরুতে 55,000 ইউরো থেকে 75,000 ইউরো অবধি আশা করতে পারেন। মিড ক্যারিয়ারে এটা বেড়ে দাঁড়ায় 90,000 ইউরো থেকে 115,000 ইউরো। জার্মানির বড় কোম্পানিগুলো স্কিল ডেটা সায়েন্টিস্টদের জন্য প্রচুর টাকা খরচ করতে রাজি। আইটি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার। আইটি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার হলো জার্মানির ব্যাকবোন। একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনার আয় শুরু হতে পারে 50,000 ইউরো থেকে 70,000 ইউরো অবধি। 20 বছরের অভিজ্ঞতা বা তার বেশি থাকলে আপনার স্যালারি 130,000 ইউরোরও বেশি হতে পারে। পাইথন, জাভা, ক্লাউড কম্পিউটিং এর মতো স্কিল থাকলে আপনি সব সময় ডিমান্ডে থাকবেন। এবার কথা বলা যাক কোর ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট নিয়ে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। জার্মানির অটোমোটিভ এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা বিপুল। এন্ট্রি লেভেল স্যালারি প্রায় 50,000 ইউরো থেকে 65,000 অবধি যেতে পারে। সিনিয়র পর্যায়ে এটি বেড়ে যায় 120,000 অবধি। অটোমেশন এবং রিনিউয়েবল এনার্জিতে স্পেশালাইজেশন থাকলে স্যালারি আরও বেশি হবে। প্রজেক্ট ম্যানেজার। যে কোনো ইন্ডাস্ট্রিতেই একজন ভালো প্রজেক্ট ম্যানেজারের গুরুত্ব অপরিসীম। আপনার ক্যারিয়ারের শুরুতে আয় হতে পারে 50,000 ইউরো থেকে 70,000 ইউরো অবধি। 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সহজেই 85,000 ইউরো থেকে 110,000 ইউরো অবধি আয় করতে পারেন, বিশেষ করে সেটা যদি আইটি বা কনস্ট্রাকশন সেক্টর হয়। এবারে আমরা দেখব ফিনান্স এবং হেলথ কেয়ার, দুটি অত্যন্ত স্থিতিশীল স্টেবল সেক্টর। ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট।
ফ্রাঙ্কফুর্ট হলো জার্মানির ফিনান্সিয়াল হাব। একজন ব্যাংকার হিসেবে আপনার স্টার্টিং স্যালারি হতে পারে 45,000 থেকে 60,000 ইউরো অবধি। যত সিনিয়র হবেন এই স্যালারি তত বাড়বে এবং সিনিয়র পর্যায়ে আপনি 130,000 ইউরো বা তারও বেশি আয় করতে পারেন। অ্যাকাউন্টেন্টদেরও চাহিদা খুবই ভালো, সিনিয়ররা 110,000 পর্যন্ত আয় করতে পারেন। নার্স, যাকে এখানে ক্রাঙ্কেনশোয়েস্টার বা ক্রাঙ্কেনফ্লিগারিনও বলে। জার্মানি হেলথ কেয়ার সিস্টেম আপনার মতো নার্সদেরই খুঁজছে। শিফটের সময় এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারি চেঞ্জ হয়, তবে শুরুতে আপনি 35,000 ইউরো থেকে 48,000 ইউরো অবধি আশা করতে পারেন। 20 বছরের বেশি যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায় তাহলে 80,000 ইউরো বা তারও বেশি আয় করা সম্ভব, বিশেষ করে আপনার যদি স্পেশালিস্ট কোয়ালিফিকেশন থাকে। জার্মানিতে একজন হ্যান্ড ওয়ার্কার বা স্কিল ট্রেডসের সম্মান ও চাহিদা দুটোই খুবই বেশি। আর মনে রাখবেন, এই প্রফেশনে ডিগ্রির থেকেও স্কিলের দাম বেশি। আপনার যদি হায়ার সেকেন্ডারি বা এইচএস ডিগ্রি থাকে সেটাই হয়তো যথেষ্ট হবে যদি আপনার ভোকেশনাল ট্রেনিং থাকে। ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিকার, একজন ইলেকট্রিশিয়ান হিসেবে আপনার কাজ সবসময় থাকবে। শুরুতে আয় হতে পারে 32,000 ইউরো থেকে 42,000 ইউরো অবধি। মাস্টার ক্রাফটসম্যান বা মাইস্টার হয়ে গেলে বা নিজের ব্যবসা শুরু করলে আয় 70,000 ইউরো বা তারও বেশি হতে পারে। ওয়েল্ডার, শোয়াইসার, জার্মানির ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশনে ওয়েল্ডারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্পেশালাইজড ওয়েল্ডিং যেমন WIG, TIG জানলে আপনার চাহিদা হবে অনেক বেশি। স্যালারি 35,000 থেকে শুরু করে 75,000 ইউরো বা তারও বেশি পর্যন্ত যেতে পারে। মেকানিক আর মেকাট্রনিকার, জার্মানি হলো গাড়ির দেশ। একজন কার মেকানিক হিসেবে আপনার কেরিয়ার ভীষণভাবে উজ্জ্বল। সাধারণ গ্যারেজে স্যালারি 32,000 থেকে শুরু হলেও BMW, Audi, পোর্শের মতো ব্র্যান্ডেড ওয়ার্কশপে আপনার স্যালারি প্রায় 65,000 ইউরো বা তারও বেশি হতে পারে। এবারে আসা যাক হসপিটালিটি এবং লজিস্টিক সেক্টরে। শেফ, যাকে জার্মান ভাষায় বলা হয় কক বা কোখিং। আপনার যদি রান্নায় পারদর্শিতা থাকে, আপনি যদি খুবই ভালো রান্না করতে পারেন, তাহলে জার্মানি আপনার জন্য সঠিক জায়গা। একটি সাধারণ রেস্তোরাঁয় স্যালারি 30,000 ইউরো থেকে শুরু হলেও মিশেলিন স্টার রেস্তোরাঁয় একজন হেড শেফের স্যালারি 85,000 বা তারও বেশি হতে পারে। হসপিটালিটি ইন্ডাস্ট্রি প্রফেশনাল, হোটেল ম্যানেজমেন্ট বা ট্যুরিজমে আপনার ডিগ্রি থাকলে শুরুতে 28,000 থেকে 40,000 পেতে পারেন। সিনিয়র ম্যানেজার পদে স্যালারি 80,000 ইউরো বা তার থেকে বেশি হতে পারে। ট্রাক ড্রাইভার, জার্মানির অর্থনীতির চালিকা শক্তি হলো ট্রাক বা ট্রান্সপোর্ট। একজন ট্রাক ড্রাইভার হিসেবে আপনার আয় 30,000 ইউরো থেকে শুরু করে 40,000 ইউরো অবধি যায়। লং হল এবং ইন্টারন্যাশনাল রুটে অভিজ্ঞতা বাড়লে স্যালারি 60,000 প্লাস হতে পারে। একটা ইম্পর্ট্যান্ট তথ্য, লোকেশন। আপনার যে স্যালারি, যে বেতন, তা অনেকটাই নির্ভর করবে আপনি কোথায় আছেন। মিউনিকে আপনার স্যালারি অনেক বেশি হবে, কিন্তু মিউনিকের খরচও অনেক বেশি। আপনি মিউনিকে একটা বাড়ি ভাড়া পেতে গেলে আপনার প্রচন্ড কষ্ট করতে হবে এবং বাড়ি ভাড়ার অ্যামাউন্টটাও খুব বেশি। কিন্তু আপনি যদি অন্য কোনো শহরে যান, ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, স্টুটগার্ট বা এমন কোনো ছোট গ্রাম বা ছোট শহরে যান, সেখানে হয়তো স্যালারিটা আপনার কম হবে, কিন্তু আপনার হাতে কিন্তু অনেকটা টাকা বেশি হবে বা সাশ্রয় অনেকটা বেশি হবে। তাই যখন আপনি কোনো চাকরি পাবেন, এই সব কথা মাথায় রাখবেন যে শুধুই দেখবেন না যে কত টাকা দেওয়া হচ্ছে, কোন শহরে আপনি থাকছেন, সেখানকার জীবনযাত্রার মান কিরকম, সেখানে খরচ কিরকম, সেই দিকে আপনি ক্যালকুলেট করবেন, রিসার্চ করে নেবেন যে আপনার হাতে কত থাকছে। আরো একটি বিষয় হলো যে আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন। অনেক বড় কোম্পানি অনেক বেশি স্যালারি দেয়,
সেখানে আরো অনেক বেনিফিটও আছে, যেটা আমরা বলি নন ক্যাশ বেনিফিট, সেসবও থাকে। আবার ছোট কোম্পানিতে স্যালারি কম হয়, কিন্তু তারও একটা ব্যতিক্রম আছে। আপনি যদি একটা স্টার্ট আপে জয়েন করেন, সেখানে হয়তো আপনি প্রচুর স্যালারি পাবেন, কিন্তু আপনার যে জব সিকিউরিটি, মানে চাকরি যাবে কি যাবে না সেই যে নির্ভরতা, সেটাও চেঞ্জ করে যাবে বড় কোম্পানি থেকে। ছোট কোম্পানিতে অনেক সময় স্টার্ট আপে বেশি স্যালারি দেয়, কিন্তু আপনার কিন্তু জব সিকিউরিটিটা অনেকটা কমে যাবে। এবারে দেখে নেওয়া যাক আপনার যে ব্রুটো, সেই অনুযায়ী আপনার নেটও কীরকম হতে পারে। যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু একটা ক্যালকুলেটিভ বা ইন্ডিকেটিভ যাকে বলা হয়। তো আপনার আসল অ্যামাউন্টটা যখন আপনি ট্যাক্স ক্যালকুলেটরে ফেলবেন, আপনি প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন, তার উপর নির্ভর করবে। তবু অনুমানিক একটা দেখে নেওয়া যাক। ধরুন আপনার ব্রুটো হচ্ছে মাসে 4,886 ইউরো, 4,886 ইউরো। এর ওপরে আপনার ইনকাম ট্যাক্স কাটতে পারে অ্যারাউন্ড 828 বা 828 ইউরো। রিটায়ারমেন্ট ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে পেনশন, মানে আপনি রিটায়ার করে যাওয়ার পরে যে একটা পেনশন পাবেন, তার জন্য যে ইন্স্যুরেন্স, তার আনুমানিক নাম্বারটা হতে পারে 452 বা 452 ইউরো। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স একটা পে করতে হয়, যে যদি আপনার চাকরি চলে যায় তাহলে আপনি সরকার থেকে একটা ভাতা পাবেন, সেইটা কত হতে পারে, এবং সেটা হতে পারে প্রায় 63 বা 63 ইউরো। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এখানে ম্যান্ডেটরি, আপনি হেলথ ইন্স্যুরেন্স আপনাকে প্রতি মাসে দিতেই হবে, কিন্তু সুবিধাটা হচ্ছে গিয়ে ওই টাকায় আপনার সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত খরচ কিন্তু ওতেই হয়ে যাবে। হসপিটাল থেকে শুরু করে ওষুধ, দোকানে গেলে ওষুধের পয়সাও দিতে হয় না, ওষুধ বিনামূল্যে পাবেন, সব কিছু ওতে কভার। সেটা হতে পারে 387 বা 387 ইউরো মতো। আর সোশ্যাল কেয়ার ইন্স্যুরেন্স হতে পারে আপনার 90 ইউরো মতো, 90 to 92 ইউরো মতো হতে পারে। আপনার এর থেকে যদি আপনার 4,886 ইউরো যদি আপনার গ্রস হয়, তাহলে কিন্তু আপনার হাতে আসবে 3,000 ইউরো মতো, আনুমানিক 3,040 বা 3,050 ইউরো মতো। আর একটা ধরুন যদি আপনার এটাই হয়, যদি স্যালারি 2,200 গ্রস, তাহলে এইটাও কিন্তু আনুমানিকভাবে কমবে। সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স হবে 166 ইউরো বা 166 ইউরো, রিটায়ারমেন্ট হবে 204 ইউরো, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স হবে 28 ইউরো, হেলথ ইন্স্যুরেন্স হবে 175 ইউরো, আর সোশ্যাল কেয়ার ইন্স্যুরেন্স হবে 41.25 ইউরো। আপনার হাতে আসবে 1,584 ইউরো বা 1,500 ইউরো মতো। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো, জার্মানি কিন্তু একটা সোশ্যালিস্ট কান্ট্রি, তাই এখানে কিন্তু ফেয়ার ওয়েজ বলে একটা ব্যাপার আছে। যে কোনো জায়গায়, সব জায়গায় সরকার বলে দেয় যে সর্বনিম্ন বেতন কত হতে পারে এবং সর্বোচ্চ বেতনও কত হতে পারে। সাধারণত আপনার বেতন এই দুটো সংখ্যার উপরেই নির্ভর করবে। আপনি দেখে নেবেন যে যদি কোনো কোম্পানি আপনাকে ফেয়ার ওয়েজ পলিসির থেকে কম দিচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ। তো আপনারা দেখে নিলেন জার্মানির জব মার্কেটের একটা সম্পূর্ণ চিত্র। নিঃসন্দেহে আইটিতে মাইনে অনেকটা বেশি, কিন্তু অন্যান্য যে জায়গা সেখানেও কিন্তু মাইনে কম নয়। আর যেহেতু জার্মানি একটা সোশ্যাল কান্ট্রি, তাই এই রেঞ্জটাও খুব বেশি ভ্যারি করে না। আপনার যেরকম অভিজ্ঞতা বাড়বে, যেরকম এক্সপিরিয়েন্স বাড়বে, সেই রকমই আপনার স্যালারি বেশি হবে। আর তাছাড়া যে স্কিল ট্রেড, তার এখানে ভীষণ ডিমান্ড। যেমন ধরুন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এদের এত ডিমান্ড, এবং আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেলে আপনি নিজের ব্যবসা খুলতে পারেন। সেখানে টাকার কোনো অভাব নেই, আপনি নিজের মতো কাজ করবেন, নিজের মতো টাকা রোজগার করবেন। আরও একটা ব্যাপার হলো, জার্মানির স্যালারি কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার ল্যাঙ্গুয়েজের দক্ষতার উপর। যদি আপনার B1, B2 বা C1 লেভেলের ল্যাঙ্গুয়েজ দক্ষতা হয়, তাহলে কিন্তু স্যালারিও বেড়ে যায়। তাই ভাষার উপর কিন্তু অত্যন্ত জোর দেবেন।
আমাদের আরো একটা ভিডিওয়ে বলা আছে যে কিভাবে আপনি বাড়িতে বসে জার্মান ভাষা শিখতে পারেন। কোথাও যেতে হবে না, কাউকে একটা টাকাও দিতে হবে না, আপনি বাড়িতে বসেই শিখতে পারেন এবং শুরু করে দিতে পারেন। তাই সেই ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই অবধি থাক। জানাবেন কেমন লাগলো ভিডিওটা, সকলের সঙ্গে শেয়ার করবেন যদি ভালো লাগে। কমেন্টে জানান যে কি কি আরো আমরা ভালো করতে পারি। লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।